মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো সৃজন, কি ব্যাপার বলো তো? ফোনটা ধরছো না কেন তুমি? ওদিকে কি অবস্থা? বাড়িতে ঝামেলাটা বেড়েছে তাই না? না না পর্ণা, আপাতত এখানে সব ঠিক আছে। তুমি মন দিয়ে কাজ করো। কি? আরে হ্যালো, দিদি ভাইকে কেন মিথ্যে কথা বললি? দেখ সৃজন, মেয়েটা বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, বুঝতে পারছি তুই ওকে টেনশন দিতে চাইছিস না, কিন্তু তাই বলে মেজদা তুই বৌদি ভাইকে না আরেকবার ফোন কর। একমাত্র বৌদি ভাই পারবে সাজেশন দিতে, তুই ফোন কর না। না চুনু, আমি ইচ্ছে করেই আর কিছু বললাম না পর্ণাকে। কিন্তু কেন সৃজনদা? পর্ণা এলো তো একটা সুরাহা হবে। না, এবার আর কোনো সুরাহা হোক সেটা আমি নিজেও চাই না। এই তুই কি বলছিস সৃজন? ঠিকই বলছি বাবা। কেন তোমরা দেখলে না, মায়ের পায়ে থালা ছুঁড়ে মারলো জেঠু, আর আমি সহ্য করবো এসব? আরে বর্দার নয়, বয়স হয়েছে, বারবার মেজাজ হারাচ্ছে, তাই বলে তুইও? বাবুর বাবা বাহ! বলি আমাকে থালা ছুঁড়ে মেরেছে বলে তোমার গায়ে না লাগতে পারে, কিন্তু ও তো আমার ছেলে, আমি তোর মা, তাই ওর খুব গায়ে লেগেছে গো। আর শুধু তাই নয়, তোমরা দেখলে না বর্দা কিভাবে চড় মারলো আমাকে? কি ভেবেছে কি ওরা? দাদু ভাই, একটা জিনিস ভেঙে যেতে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু কিছু জিনিস একবার ভেঙে গেলে যাক ভেঙে যাক, এবার আমি আর বাড়ি ভাঙার পরোয়া করি না। আরে মেজদা, শোনো বাবুর বাবা, ও কিন্তু আমার ছেলে, হ্যাঁ? মায়ের অপমান ওর বুকে বেজেছে, ও কিছুতেই মেনে নেবে না। আরে কৃষ্ণা শোনো, ব্যাপারটা তা নয়, তুমি ব্যাপারটা, আরে কৃষ্ণা, সবাই শুধু রেগে আছে। দিদি ভাই না এলে এই সমস্যার সমাধান হবেই না। কিন্তু দাদু ভাই তো ওকে কিছু জানাতেই দিচ্ছে না। সৃজন বললো বটে সব ঠিক আছে, কিন্তু ওর গলা শুনে কিন্তু সেটা মনে হলো না। পুটিমা, সৃজন, সব কি? সৃজন, রুচি, সৃজন কোথায় আছো? শিগগিরই নিচে এসো। দিদি ভাই, আমি তুই এসে গেছিস, কি অবস্থা? পড়না, এই তো সৃজন, তোমার গলা শুনে আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে, সেই জন্য তো তৎকালে টিকিট কেটে আমি দুপুরের ট্রেন ধরে চলে এলাম। কিন্তু এসব কি সৃজন? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব মানে কি? বাড়ি ভাগ হয়ে গেছে। বড় দাদু বেড়া লাগিয়ে দিয়েছে। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর তোমরা কেউ আমাকে কিচ্ছু জানালে না। আমি এতবার করে জিজ্ঞাসা করলাম, তারপরও কেউ কিচ্ছু বললে না আমাকে। বাবা, রুচি, আমরা জানাতে চেয়েছিলাম। সৃজনদা জানাতে চাইনি পর্ণা, আসলে তুই বাইরে গেছিলিস তো কাজের জন্যে, বেকার টেনশন করবি, সব মিলিয়েই আর কি। পর্ণা, আসল কারণটা হলো যে তোমাকে জানিয়েও কোনো লাভ হতো না, আর তাছাড়া আমি চাইনি যে তুমি নিজের কাজকর্ম ছেড়ে এখানে চলে আসো। সৃজন, এটা খুব ছেলে মানুষের মতো কথা হয়ে গেল না? পর্ণা, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে গেছিল, সেখানে এই বাড়ি ভাগ হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল সৃজন? তুমি তো আমাকে বললে যে মা আর জেঠু ঝামেলা করছে, কিন্তু এমন কি ঘটলো যার জন্য বাড়ি ভাগ করে দিতে হলো? এদিকে দিদি ভাই, আমি তোকে সব বলছি। হ্যাঁ ঠাম্মি, বলো। তুই গেলি, আর তার মধ্যে এত বড় কাণ্ডটা ঘটে গেল। সাথে বলি, তুই হলি বাড়ির লক্ষ্মী, তুই গেলি, আর আমার সাথে সংসারটা ভেঙে দুভাগ হয়ে গেল রে। তুমি এবার ভেঙে পড়ো না, তুমি আমাকে বলো সবটা খুলে। কি
বাড়ির মেয়েকে আমি তোর বউ করে এনেছি রে খোকা। হ্যাঁ, এতদিন থাকার পর নাকি ওদের ওই বাড়ি ভাগ হয়ে যাচ্ছে। ছি 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 ছি। মা থাক না, বৌদি শুনতে পাবে তো। শুনতে পেলে আমার কি? মিথ্যা কথা বলছি নাকি আমি? হ্যাঁ, না কামো করবি না তো তুই একদম। স্ট্যান্ডার্ডস মা, স্ট্যান্ডার্ডস। সবাই দেখবে কেমন একটা গায়ে পড়া ওই ফ্যামিলিতে। ফালতু ফ্যামিলি। ফালতু মানে ফালতু, জঘন্য। আমি তো বলছি জঘন্য। কি কুক্ষণে আমি ওই বাড়ির মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম খোকা। আমার বাড়িকে এতটা অপছন্দ, অথচ রোজ সেটা নিয়ে খারাপ কথা না বলেও শান্তি পায় না। কপাল কপাল, সব আমার কপাল, সব আমার কপাল। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বাড়ি। তোমার সবসময় তো বাড়ি যাওয়ার কি আছে গো বর্ষা? আপনি হয়তো আমাকে সবসময় বাড়ি যেতে দেখেন, কিন্তু আদতে সেটা হয় বলে তো মনে হয় না। আর আপনার কাছে আমার বাড়ি ভাগ হয়ে যাওয়াটা একটা মুখরোচক কেচ্ছা হতেই পারে, কিন্তু আমার কাছে সেটা কষ্টের এবং চিন্তার। এই মুহূর্তে আমাকে ওই বাড়িতে যেতেই হবে। চুপ করে দাঁড়াও এখানে। তুই শুনতে পেলি খোকা? শুনতে পেলি তো? তোর বউ তোর সামনে তোর মাকে অপমান করলো। এইভাবে অপমান, তুমি এত বড় বড় কথা বলো কোন সাহসে? হ্যাঁ, এতগুলো বছর বিয়ে হয়েছে, একটা তো বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলে না। আমি বলছি খোকা, সব ওর বাপের বাড়ির খুশমন্দ, সমস্ত কিছু। আমি তোকে বলে দিচ্ছি খোকা, এই মেয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে যেন বাইরে পা না রাখে। উফ, তোমরা কি শুরু করেছো বলো তো? আমার হাতটা ছাড়ো অর্ণব, লাগছে আমার। ঘরে চলো বর্ষা। আমার হাতটা ছাড়তে বলেছে তোমাকে। কথা না শুনলে আরো লাগবে। এই দাদা খারাপ করছিস, ছানা ওদিকে। তুই কেন ঢুকেছিস? এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এত দরদ কিসের? এত দরদ কিসের তোর? তুমি প্লিজ আমার হয়ে কোনো কথা বলতে এসো না। ঘরে যা, ঘরে যা, নিজের ঘরে যা, নিজের ঘরে যাও। আই খোকা, হাতটা ছাড়ো অর্ণব। রাখো। কোথাও যাবে না তুমি, ঘরে চলো। চলো ঘরে। কোথাও যাবে না। এই মেয়েকে বাগে আনতে গেলে আর মুখের কথায় কাজ দেবে না। এবার বেচাল দেখলে আমার হাত চলবে না। না, হাত চালাতে হবে। আরো অনেক আগে হাতটা চালানো উচিত ছিল আমাদের খোকা। তাহলে এত বটটা বাটতো না ওই মেয়েটা। এটা কি করে হলো সৃজন? তোমার চোখের সামনে তিল থেকে তাল হলো, আর তুমিও সেই ফাঁদে পা দিলে। তুমি থামাতে পারলে না ওদেরকে? কেন থামাবে কেন? আজকে আমার গায়ে হাত উঠেছে, আর তাছাড়া শুধু আমি তো নয়, ওকেও তো অয়ন থাপ্পড় মেরেছে। কেন তারপরে ওর থামাতে যাবে? হ্যাঁ, কিসের জন্য থামাতে যাবে? আমাদের কোনো সম্মান নেই? মা, আমি কিন্তু সে কথা বলছি না, আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, সৃজনের না হয় মাথা গরম, কিন্তু রুচি, তুই তো বাড়িতে ছিলি, বাবা আপনি বাড়িতে ছিলেন, আপনারা বোঝাতে পারলেন না? পর্ণা বিশ্বাস কর, তখন এমন সিচুয়েশন ছিল কারোরই কিছু করার ছিল না। শোনো পর্ণা, তোমার শাশুড়ির অপমান, তোমার বোনের অপমান, এগুলো তোমার কাছে খুব বড় ব্যাপার নাই হতে পারে, কিন্তু আমার কাছে বা বাবুর কাছে খুব বড় ব্যাপার। সেই কারণে যেটা হয়েছে সেটা বেশ হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।